হাই, আমি দীপক চ্যাটার্জি বলছি। সবার আগে সবাইকে একটু ধন্যবাদই জানাচ্ছি, কারণ আনন্দবাজারে যে পোস্টটা করেছিলাম 8th ফেব্রুয়ারিতে আমার মিসিং ব্যাপারটা নিয়ে, আমি 1993-তে হারিয়ে গেছি, সেই ব্যাপারটা নিয়ে করেছিলাম। এটার জন্য আমাকে একটা এজেন্সির একটা ভদ্রলোক হেল্প করেছেন, রাজদীপ গাঙ্গুলি বলে। আর তারপরে আশা করিনি যে এতটা রেসপন্স পাবো আপনাদের সবার থেকে, বাট রেসপন্সের সঙ্গে সঙ্গে নেগেটিভ ব্যাপারগুলোও আছে। যেমন একটা কোশ্চেন তো আমি আগেই শুনেছি, সেটার জন্য আমি ভাবছিলাম যে আমি এসআইআরটা হয়ে গেলেই স্টার্ট করব। তারপরে ভাবলাম যে এসআইআরটা কখন হবে না হবে তার তো কোনো ঠিক নেই। যদিও আমি আমার বাবা মাকে খোঁজার চেষ্টা আমি নিজের ক্যাপাসিটি ওয়াইজ 2005 থেকেই করা স্টার্ট করি, ঠিক আছে, সেটা আলাদা কথা। বাট আমার এই কোয়েস্টটা এসআইআরের জন্য নয়। তো ফর ইউর ইনফরমেশন সবাইকে, আই থিঙ্ক সব, যেহেতু ব্যাপারটা নর্মাল নয়, একটু এক্সেপশনাল কেস এরম ব্যাপার হয়ে গেছে আর কি, তো সেখানে সবার একটা ভুল ধারণা থাকতেই পারে যে আমি এসআইয়ের জন্য এটা করছি, বাট এসআইয়ের জন্য নয়। তার টেকনিক্যাল ব্যাপারটা আপনাদের বলে দিচ্ছে কি, যে অ্যাডাপশনের প্রসেসটা কী হয়। আপনি যখন অরফানেজে থাকেন, আমি তো স্ট্রিট চাইল্ড্রেন ছিলাম, সেজন্য আমাকে ডিপোজিট করা হয়েছিল মানিকতলা থানায় 20 ফেব্রুয়ারি 1993 সালে। তারপরে ওনারা খুঁজে না পেয়ে আমাকে ধুবুর আশ্রম, যেটা আড়িয়াত হয়ে আছে, ওখানে হ্যান্ড ওভার করা হয়। তো ওখানে যে অ্যাডাপশন প্রসেসটা হয়, অ্যাডাপশন হওয়ার পরে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, সেটা হচ্ছে কি ওদের বোর্ডের কাছে আমাকে প্রডিউস করতে হয়। সেখানে বাবা মার সঙ্গে ডিসকাস করে একটা কিছু কথাবার্তা বলা হয়। তো বোর্ড থেকে কি হয়, বোর্ড থেকে একটা আমার নাম যেটা এখন দীপক চ্যাটার্জি, সেটা বোর্ড গভর্নমেন্ট থেকেই দিয়ে দিয়েছে আমাকে, রাইট। বোর্ড থেকে আমার যে ডেট অফ বার্থ সেটাও গভর্নমেন্ট থেকে দিয়ে দিয়েছে। তো অবভিয়াসলি যদি এসআইয়ের কথা যদি বলেও থাকেন, তো ইটস নাথিং ফর মি, রাইট। অলরেডি আমার কাছে ডিটেলসগুলো আছে, গভর্নমেন্টের রেসপেক্টে যে ডকুমেন্ট যেটা দেওয়া হয়েছে, আমার নামে যেটা দেওয়া হচ্ছে, আমার যে আইডেন্টিটিটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, তার রেসপেক্টে আমার এখন অফিসিয়াল সব ডকুমেন্টগুলো আছে, কারেক্ট। অ্যান্ড আমার যথারীতি এসআইআর এসে কোনো সমস্যা হয়নি, সব কিছু ঠিকঠাক আছে, কারণ আমার ইন্ডিয়ান পাসপোর্টও আছে, সেটা আমার সব কিছু হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি ওটা বলার চেষ্টা করলাম যে বুঝতে পারছি আপনারা হয়তো, যেহেতু এটা এক্সেপশনাল কেস, কারণ বিশ্বাসটা একটু ব্যাপার আছে ডেফিনেটলি, কারণ এখন অনেকে অনেক কিছু ফ্রড করে। তো বাট আমি ফ্রড নই, আমি মিথ্যে কথা বলছি না, বা এসআইআর জন্য এটা করছি না, কারেক্ট। তো আমি এই ভিডিওটা শেষে এটা কমেন্টে দেখবেন, আমার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আমি সবার জন্য, আপনারা দেখতে যেতে পারেন, সেটা আমি করে দিচ্ছি। প্লাস এই ভিডিওর শেষেও আমি ওই ডকুমেন্টটা আপলোডও করে দিচ্ছি, ঠিক আছে। তো আমাকে কমেন্ট করবেন, আর আপনারা যখন সাপোর্ট করছেন সেটা করে যাবেন, সেটাই আমি এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ।